বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে উত্তাল গোঘাট। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির তোপ বিজেপির। গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপাতা এলাকায় বিপুল সংখ্যক গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে কোনো টেন্ডার ছাড়াই এবং পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট বা বন দফতরের অনুমতি না নিয়েই লক্ষাধিক টাকার মূল্যবান গাছ কেটে নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছে বিজেপির দাবি, সরকারি নিয়ম অনুযায়ী গাছ কাটার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতে এনওসি, বন দপ্তরের লিখিত অনুমতি এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া বাধ্যতামূলক। কিন্তু পানপাতা এলাকায় সেই সমস্ত নিয়ম সম্পূর্ণ উপেক্ষা করে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে একাধিক গাছ কাটা হয়েছে। বিজেপির অভিযোগ, এর পেছনে বড়সড় আর্থিক লেনদেন রয়েছে এবং শাসক দলের প্রত্যক্ষ মদতেই এই বেআইনি কাজ সংগঠিত হয়েছে। অন্যদিকে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতিও স্বীকার করেছেন যে গাছ কাটার ক্ষেত্রে পঞ্চায়েত থেকে কোনো এনওসি নেওয়া হয়নি এবং বন দপ্তরের অনুমতিও ছিল না। তার বক্তব্য, যারা গাছ কেটেছে এবং যারা সেই গাছ কিনেছে উভয় পক্ষই অপরাধী এবং তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে বিজেপি নেত্রী দোলন দাস আরও অভিযোগ করেন, গোঘাট বিধানসভার একাধিক পঞ্চায়েতেই একইভাবে বেআইনি লুট চলছে এবং কাটমানির অর্থ ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নিরপেক্ষ তদন্ত হবে কিনা সেদিকেই এখন গোঘাটবাসীর নজর। অভিযোগ উঠছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, কুমারগঞ্জ পঞ্চায়েতটাই দাঁড়িয়ে আছে একটা তাসের ঘরের উপরে নির্ভর করে। গোটা শুধু কুমারগঞ্জ পঞ্চায়েত না, গোটা গোঘাট বিধানসভায় পঞ্চায়েত প্রধানরা এখন যেভাবে লুটে পুটে সরকার চালাচ্ছে, এর প্রত্যেকটা কাটমানির ভাগ দিদিমণির কাছে গিয়ে পৌঁছচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, অধিকাংশ জায়গায় যেভাবে গাছগুলো কাটা হচ্ছে, এই গাছগুলো কারা লাগিয়েছে? যারা কাটছে তারা তো লাগায়নি। এই তৃণমূল সরকার কোথাও কোনো দিন দেখেছেন যে বৃক্ষরোপণ করেছে? তাহলে গাছ কাটার জায়গা ওনারা কোথা থেকে পেলেন? কাদের সম্পত্তি কাটছেন ওনারা? সরকারের সম্পত্তিকে তছনছ করছেন। ওখানে যারা রয়েছেন তৃণমূলের সমস্ত নেতারা, তারাই এই গাছগুলো কাটছেন এবং এই গাছ কেটে লক্ষ লক্ষ টাকার গাছ বেরিয়ে যাচ্ছে, যার কোনো পারমিশন নেই। ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই। আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে, প্রশাসন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? পুলিশ প্রশাসন চোখে দেখতে পাচ্ছেন না যে দিনের বেলাতে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে? প্রশাসন কেন নীরব রয়েছেন? তাহলে সেখানেও কি কাটমানির গন্ধ আছে? অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হওয়ার আবেদন জানাবো। এবং এই গাছ আমরা এটাও জানি যে কুমারগঞ্জ অঞ্চলে আবারও গাছ কাটা হবে এবং এখন থেকে তৎপরতার সঙ্গে যদি না প্রশাসন এগিয়ে যান, তাহলে কিন্তু এইরকমভাবে আস্তে আস্তে পশ্চিমবাংলার পুরো সরকারি সম্পত্তি একটা একটা করে তৃণমূলের দখলে যাবে এবং তৃণমূল সেটা থেকে লুটে পুটে খেয়ে নিজেদের সম্পত্তি কায়েম করবে। এগুলো এখন দেখছি, আবারও ভবিষ্যতে সেটাই দেখবো। সরকারটাই তো লুটে রাজ্যের সরকার। পশ্চিমবাংলায় তৃণমূলের যে সরকারটা চলছে, এই সরকারটা তো পশ্চিমবাংলাকে বিক্রি করে দেওয়ার অবস্থা হয়ে গেছে। কি আছে বলুন না? গাছ, তৃণমূল গাছ থেকে শুরু করে মাটি থেকে কাঠ থেকে যা পাচ্ছে সব খাচ্ছে। তৃণমূলের প্রচুর খিদে ভাই, তৃণমূলের প্রচুর খিদে, এদের খিদে কোনোভাবেই মিটবে না। এই গাছগুলো যারা লাগিয়ে গেছেন অনেক দিনকার গাছ, গাছগুলো কাটছে কেন? কাদের সম্পত্তি? তৃণমূলের বাবাদের সম্পত্তি, তো কাটছেন কেন এরা? আর ওনারা বিনা অনুমতি যে গাছ কাটছেন, পঞ্চায়েত প্রধান কি করছেন? কাটমানির ভাগটা কি মোটা অঙ্কে পেয়ে গেছেন বলে মুখ বন্ধ করে বসে আছেন নাকি? লুটার রাজ্যের সরকার পশ্চিমবাংলা থেকে যত তাড়াতাড়ি তাড়াবেন তত তাড়াতাড়ি মঙ্গল। পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝে গেছে, 2026-এর যোগ্য জবাব দেবে। আপনার পরিচয়? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করার পরে আমি প্রধানের কাছ থেকে যেটা জানতে পারলাম যে পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না, পঞ্চায়েতের একটা নো অবজেকশন নিতে হয়। পঞ্চায়েত থেকে সেই নো অবজেকশন নেয়নি। গাছ কাটার পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিতে হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ওরা গাছ কাটার পারমিশন নেয়নি। আইন অনুযায়ী যে শাস্তি যে গাছটা কিনছে তারও পাওয়া উচিত, যে গাছটা বিক্রি করছে বিনা পারমিশনে, বিনা পঞ্চায়েতের নো অবজেকশনে, তারও শাস্তি পাওয়া উচিত। আমি আশা রাখব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আপনার নাম? আমার নাম সদরুদ্দোজা, আমি কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। গাছ কাটতে আসছে। কে কাটতে বললো গাছ আপনাদেরকে? গাছ আমরা লেবার মানুষ, গাছ কাটতে আসছি, আমরা এসব জানি না।
পারমিশন কি আছে? না জানি না এসব। কারা কাটতে বলেছে গাছটা? কারা গাছ? আমরা লেবার মানুষ গাছ কাটতে আসছি, আমরা কি করে জানবো যে গাছ কাটবে? আপনাদের একজন ম্যানেজার বা মালিক আছে তো, তার নাম কি? তার নাম আমি বলতে পারবো না, মানে মালিকের। কবে থেকে গাছ কাটছেন? কাল থেকে। আপনার নাম? আমার নাম শাহরুখ খান। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।